খুব মিসম্যানেজমেন্ট এবং এক ধরনের ত্রাণ লুটের একটা প্র্যাকটিস আমাদের তো জাতিগতভাবে একটা প্রত্যেক দুর্যোগে হয়। আমার মনে হয় যে যারা আসলে পাঠাচ্ছেন লোকাল আপনারা বেছে নেন, ইয়াংদেরকে বেছে নেন। তখন বলতেছি ফিরে হ্যালো হাসান আমি তো বাঁশখালী উপজেলা কাতুরিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে আমরা এখন আছি। এখানে মোটামুটি বলতে পারেন পানি, খাবার পানি একদম নাই। যে কোনো ধরনের ত্রাণ আসলো পর্যাপ্ত পরিমাণ পানি নাই, বিকজ এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, এখানে চাপকল নাই। প্রত্যেকেই হয়তো সামার সাবমিসাল পানি ওভাবে তুলে অনেক কিছু ত্রাণ আছে, অনেক ত্রাণী, অনেক বেশি পানি দরকার আসলে। জি ভাই, প্রতিটা বাড়িতে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে টুকটাক শুকনা খাবার আছে কিন্তু পানি নাই, পানির হাহাকার চলতেছে। আপনাদের পরিচিত মুখ হাদি ভাইয়ের জন্য আমার বয়স ছোট হবে, তারপরে তার জন্য আমার হৃদয় কাঁদে, গায়ের লোমগুলো খারাপ দিচ্ছে না। তো আর আপনারা পানি নিয়ে আসবেন বেশি বেশি করে। এখানে পানির প্রচুর সমস্যা, যেটা ভাইও মেন করছে, যারা আসবে তারা বুঝবে। ত্রাণের গাড়ি অনেক আসতেছে কিন্তু পানি নিয়ে খুবই কম আসতেছে, হয়তো বা একটা পরিবারের জন্য একটা পানি নিয়ে আসতেছে, এরকম হয়ে যাচ্ছে। পানি একটু দয়া করে বেশি নিয়ে আসবেন। অনেকে যেমন মেন জায়গা থেকে তো 1 কিলো 2 কিলো যে আর ভিতরে যায় না, ব্যাক করে। কিন্তু এই যে যেমন প্রত্যন্ত মনে হচ্ছে না এটাই শেষ বাড়ি, কিন্তু একটু আবার টার্ন নিলে দেখেন আরো 4টা বাড়ি। মানে এইভাবে করতে করতে প্রত্যেকটা বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে। একটু কষ্ট করেন, 10-15-20টা দিন। শরীরে কষ্টের কাছে হার মানেন না, হার মানেন না। আরেকটা মেসেজ আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, সেটা এই যে ত্রাণ গাড়ি ভরে নিয়ে এসে বাজারের পর থেকেই দিয়ে দিচ্ছে, এটা তো আসলে খুব মিসম্যানেজমেন্ট এবং এক ধরনের ত্রাণ লুটের একটা প্র্যাকটিস আমাদের তো জাতিগতভাবে একটা প্রত্যেক দুর্যোগে হয়। আমার মনে হয় যে যারা আসলে পাঠাচ্ছেন লোকাল আপনারা বেছে নেন, ইয়াংদেরকে বেছে নেন। ওই ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান বা এদেরকে না করে একদম এই যে এরকম ছেলেরা যারা ধরেন যারা আসলে সকালে যে বের হয়েছে বাপ মার কাছ থেকে রাত অবধি করতেছে, তাদের কোনো স্বার্থ নাই, ওদেরকে বেছে নেন। ওদেরকে বেছে 10টা-5টা ইউনিট, যেমন আমরা যেটা করছি তারেক আব্দুল্লাহ ভাই আন্ডারে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে স্টুডেন্টগুলোকে ভাগ করে দিচ্ছি। আমরা একটা জায়গায় রান্না করছি, আমি কিন্তু কোনো ড্রাই খাবার দিই নাই, কারণ ড্রাই খাবার কয়দিন মুড়ি আর কয়দিন খাবে, কোনো ফুড ভ্যালু নেই। আমি কনভেনশন সেন্টারে রান্না করাইছি 450 মানুষের, রান্না করায় বক্স করে, বক্সের সাথে পানি দিয়ে, বক্সে সাদা ভাত, পোলাও, খিচুড়ি না, এগুলো অনেক হয়েছে, এগুলো আসলে হেলদি না। 4-5 দিন নার শুকায় গেছে, তার তেলে জিনিস খেতে পারবেন। সাদা ভাত, গরম গরম সাদা ভাত, মুরগি রান্না করছি, সাথে আলু, একটা সিদ্ধ ডিম, 1 লিটার পানি, এভাবে শর্ট আউট করে করে আমরা 2 দিকে 2টা গ্রুপ চলে গেছে। তা আমাদের অলমোস্ট আজকে শেষ, কিন্তু পানি জরুরি। হ্যাঁ, এবং এমন খাবার খাবেন যে খাবারটা খেলে আপনি ও একদিন শক্তিশালী। আমাদের বাংলাদেশে এমন মানুষের খুব অভাব।